আমরা বিভিন্ন সময় এরকম দেখে থাকি, যেমন যে 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত। তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে 10% দ্বারা কী বোঝানো হয়েছে, বা এরকমও থাকে 10% B/V, অথবা এরকম থাকে 10% W/V ইত্যাদি বিভিন্ন উপায় থাকতে পারে, অথবা এরকমও থাকতে পারে 10% W/W। তো কোনটা দ্বারা কী বোঝায় সেটা আমাদের জানবো আমরা এখন এক কথায়। আমরা ঘনমাত্রার সংজ্ঞাটা অনুযায়ী, আমরা যদি ঘনমাত্রা সমান লিখি, ঘনমাত্রার সংজ্ঞা অনুযায়ী যে নির্দিষ্ট দ্রবণে যত মূল দ্রব্য থাকে সেগুলো ঘনমাত্রা বলা হয়। সো কী দ্বারা? দ্রবণ। অর্থাৎ এগুলো যে আমরা যা প্রকাশ করেছি সবই কিন্তু প্রকাশ করছি দ্রব্যের শতকরা পরিমাণ। আবারও বলছি, দ্রব্যের শতকরা পরিমাণ। আর একটু ভেঙে বলতে গেলে এবং এক লাইনে যদি বলতে চাই, দ্রব্যের শতকরা পরিমাণ। এই হচ্ছে কথাবার্তা। সো এবার আমরা একটু ভেঙে দিই। যখন আমাকে কিছুই দেওয়া থাকবে না, 10% সোডিয়াম কার্বনেট, তখন আমাকে বুঝে নিতে হবে যে এখানটাতে আছে W/V। ইয়েস, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল। অর্থাৎ কিছু যদি না দেওয়া থাকে তখন আমরা বুঝবো যে 10 মিলিগ্রাম 100 মিলিলিটার দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে, এটা বুঝে নেব। তবে এরকম যদি না থাকে তাহলে বুঝবো কি, এখানটাতে বুঝবো 10% B/V। কী বোঝা যাবে? 10% B/V দ্যাটস মিন হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 100 মিলিলিটার দ্রব্য আছে। খুব সিম্পল, তাই না? আরেকটা দেখি, 10% W/W। এটাকে আমরা কি বুঝবো? এটাকে আমরা বুঝবো যে 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম 10 গ্রাম, সেই 10%কে তো এভাবে লেখা যায় 10/100, সেখানে লিখে 10 গ্রাম দ্রব্য আছে। এই হচ্ছে বিষয়াদি। আশা করি এই নিয়ে আর কোনো সমস্যা হবে না।